নমস্কার। আপনারা সবাই জানেন যে আমি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে জেলার জনমত সমীক্ষা করে থাকি এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হলে এই জনমত সমীক্ষার কিন্তু পরিবর্তন হবে, সেটা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে রাখি। আমি বেশ কয়েকটা প্রতিবেদনে আমাকে অনেকজন কমেন্ট করে বলেছেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে কি হবে। আমি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না হলে কি পরিস্থিতি সেটা আমি আপনাদের জানাতে চাই। আর অবশ্যই এসআইআর হলে যে এর পরিবর্তন হবে সেটা কিন্তু বলাই চলে। আমি আজকে যে জেলার কথা বলবো, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কলকাতায় এসেছিলেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করে গেছেন, সঙ্গে রাজনৈতিক একটা সভা করেছেন। এবং সেই খাস কলকাতাতে, সেই খাস কলকাতা জেলাতে কি রেজাল্ট করতে পারে বিজেপি, কি রেজাল্ট করতে পারে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। বেশি কথা না বলে আমি একদমই সরাসরি সমীক্ষায় চলে যাই। কলকাতাতে আপনারা সবাই জানেন যে 11টা বিধানসভা কেন্দ্র আছে। 11টা বিধানসভা কেন্দ্র আছে এই কলকাতায় এবং বিগত 2021-এর ভোটে এই 11টা বিধানসভা কেন্দ্রতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। একটা আসনও কিন্তু বিরোধীরা এখান থেকে পায়নি। ফলে স্বাভাবিকভাবে 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের বিধানসভার কি ফলাফল হয়েছিল সেটা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার কি ফলাফল হতে পারে সেটা আমি আপনাদের জানিয়ে দিই। দেখুন, কলকাতার প্রথম যে বিধানসভা কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে গতবারে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবারে কারা জিতবে? এবারেও কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেসের জিতে যাবার সম্ভাবনাটাই প্রবল। নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে কাশীপুর বেলগাছিয়া। এই বেলগাছিয়া, এই সিটটা থেকে কে জিততে পারে? এবারেও এই বেলগাছিয়া সিটটা, গতবারে এখান থেকে তৃণমূল জিতেছিল, এবারেও এই বেলগাছিয়া সিট জিততে পারে তৃণমূল কংগ্রেস। নেক্সট যে সিট কলকাতার সেটা হচ্ছে জোড়াসাঁকো। আপনারা সবাই জানেন যে রাহুল সিনহা, বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, সেই রাহুল সিনহা এই কেন্দ্র থেকে কিন্তু লড়েছিলেন। সেই রাহুল সিনহা এবারেও যদি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু রাহুল সিনহা এবার এখান থেকে জিতে যেতে পারে। কলকাতার একটা সিটে যেখানে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল, সেটা কিন্তু এই জোড়াসাঁকো সিট। 2024 সালেও এখান থেকে 2024-এর লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কিন্তু ভালো ফল করেছিল। ফলে সেই সব কিছু মাথায় রেখে, জোড়াসাঁকোর সংগঠনের দিকে নজর রেখে বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বলা যায় জোড়াসাঁকো থেকে বিজেপি জিতে যাবে। অর্থাৎ কলকাতাতে কিন্তু বিজেপি খাতা খুলতে পারে। নেক্সট যে সিট সেটা হচ্ছে শ্যামপুকুর, কলকাতার শ্যামপুকুর সিট। এই শ্যামপুকুর থেকেও কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস। গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারও এখান থেকে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা বা চান্সই কিন্তু বেশি। নেক্সট সিটের কথা আমি বলবো সেটা হচ্ছে বেলেঘাটা। এই বেলেঘাটা সিটও কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসই জিতবে। বেলেঘাটাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা বেশি। সেটা পরের সিট, সেটা হচ্ছে এন্টালি। এন্টালি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এন্টালি তৃণমূল কংগ্রেস অবশ্যম্ভাবীভাবে জিতছে। নেক্সট সেটা হচ্ছে কাশীপুর। এই কাশীপুর সিট থেকেও কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস। কাশীপুর থেকেও তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা বেশি। নেক্সট সিট সেটা হচ্ছে মানিকতলা। মানিকতলা, যেখানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক আছে আমরা সবাই জানি, সেই মানিকতলা সিট থেকেও কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত কলকাতায় জয় জয়কার, একমাত্র জোড়াসাঁকোর সিট বাদে। নেক্সট সিট সেটা হচ্ছে কালীঘাট। কালীঘাট বিধানসভা কেন্দ্র থেকেও জিততে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসই কিন্তু কালীঘাট বিধানসভা কেন্দ্র থেকে জিততে পারে। অর্থাৎ কলকাতা এবং তার চারপাশের জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস কিন্তু তার একচ্ছত্র আধিপত্য, সেই আধিপত্য কিন্তু ধরে রাখছে। নেক্সট হচ্ছে ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। ব্যবধান কমতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জেতার সম্ভাবনা অন্তত পক্ষে বেশি। নেক্সট হচ্ছে রাসবিহারী। এই রাসবিহারী সিট, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। অর্থাৎ কলকাতাতে তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী। অর্থাৎ অন্যান্য দলের থেকে, দেখুন বিজেপি যেখানে উত্তরবঙ্গে, রাঢ়বঙ্গে ভালো পারফরমেন্স করছে, কিন্তু দক্ষিণবঙ্গে যদি দুই মেদিনীপুর বাদে দেখা যায়, বাকি কিন্তু বিজেপির পারফরমেন্স খুব একটা ভালো নয়। এবং কলকাতা তো বটেই, কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপি তৃণমূলের থেকে এই সিটটা ছিনিয়ে নিতে পারে। একটা সিট 11টার মধ্যে কলকাতায় 10টা পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং একটা সিট পেতে পারে বিজেপি। অন্তত এইরকমই এই সমীক্ষক সংস্থা তারা দাবি করছে। বাদবাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি অভিমত, আপনারা কিভাবে দেখছেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সমীক্ষায় দেখা হবে এবং অবশ্যই পরবর্তী সমীক্ষা সেটা হুগলি জেলার উপরে আমি করবো, আমার নিজের জেলার উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।